তুমি যে কত খারাপ মানুষ সেটা দুনিয়ার আর কেউ না জানলেও আমি জানি। ধান্দা তো তোমার অবশ্যই আছে। এই যে চোখ শুয়ে আমি করছি, সাহেব সরের ভালোর জন্যই কামটা করেছি। সেটা তোমার ঘরে বউ আছে, তারপরে এসে শেষটার মতো এইসব কথা করতে তোমার খারাপ লাগে না? আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা কই, তুমি আমাকে বিয়ে করে ফেলো, কও রাজি? তোমাকে ভালোবাসি, এর মধ্যে বিয়ে সাথে টানতেছো কিছুর জন্য? নেতা, আমি তো কিছুই বুঝতেছি না, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন? সাহেব তোরা নৈশ ভোজের দায়িত্ব দেওয়া আর শিয়ালের হাতে মুরগি দেওয়া তো একই ব্যাপার, তাই না? শিয়ালে ফাঁদে ফেলানোর জন্য মাঝে মধ্যে মুরগি ছাইড়ে দেওয়া লাগে। কিন্তু বুঝলাম না, নৈশ প্রহরীর দায়িত্ব দিয়ে আপনি সাহেব সোনাকে কোন ফাঁদে ফেলতেছেন? বুঝলাম না। সবকিছু যদি এত সহজে বুঝতে পারলে তাহলে তুমি নেতা হইতে, আর আমার সামনে দিয়ে গ্রামের সব গরুর দুধ চুরি হয়ে যাইত। কথা তো সেটাই হলো, বোন দিনের বেলা চোখের সামনে দিয়ে গরুর দুধ চুরি করে নিয়ে যায়, আর আপনি তার ভাইকে রাতভর চুরি করার ব্যবস্থা করে দিলেন। বোকার মতো কথা কয়ে না তো মালিক, কেন চুরি করবি? এই সাহেব বোকার মতো কথা বললাম কোথায়? আপনি কি মনে করতেছেন সাহেব সোনা যে বলেছে যে সে ভালো হয়ে গেছে, চুরি আর করবি না, আপনি তাই বিশ্বাস করলেন না? কি ডা কইছি আমি সাহেব সরদে বিশ্বাস করেছি? তোমার একটা কথা কই, গোপন কথা নেতার বউরেও নেতারা বিশ্বাস করে না, গোপন কথা কয় না। ও, তাহলে পরে আপনিও তো গোপন কথা প্রকাশ করবেন না আমার কাছে? কি কারণে আপনি সাহেব সোরাক নৈশ প্রহরীর দায়িত্ব দিলেন? তুমি যে পেট পচা লোক, তোমার কাছে কথাটা বলা মুশকিল, কারণ কথাটা শিয়ালের কানে চলে যাবে। শোনো, সাহেবরে 900 প্রহরী চাকরি দেওয়া নিয়ে এত টেনশন করো না। শিয়ালরে ফাঁদে ফেলানোর জন্য মুরগিটা তার সামনে ধরছি, এবং যেখানেই চুরি হোক দায়রা তার কাঁধেই পড়বি, আর শিয়ালরা হাতের মুঠায় আসবি। তারপরে নেতা, আমার ভালো লাগতেছে না, ভয় লাগতেছে, কবে জানি আমার গাবিটাও চুরি হয়ে যায়। নেতা, আমার কথাটা শুনে যান। আমাকে একটা ধন্যবাদ দাও, তোমার ভাইকে এত বড় একটা চাকরি দিলাম। তাই নাকি? বিরাট চাকরি দিয়ে ফেলাইছো। আমি কি কইছিলাম আমার ভাইকে চাকরি দাও? চাকরি দিছেও, তার কাছ থেকে যায় ধন্যবাদ দাও। সাহেব সরের চাকরি দেওয়ায় তুমি বোধহয় খুশি হও নাই বিবি জান? সাহেবের চাকরি দেওয়ার পিছনে নিশ্চয়ই তোমার কোনো ধান্দা আছে। সব কিছুর মধ্যে তুমি খালি ধান্দা খোঁজ করো। সাহেব সরের চাকরি দেওয়ার ব্যাপারে আমার কোনো ধান্দাই নাই। তোমাকে ভালোবাসি তাই একটু স্বজন প্রীতি করেছি। যতই তুমি তেল করে কথা কও, তুমি যে কত খারাপ মানুষ সেটা দুনিয়ার আর কেউ না জানলেও আমি জানি। ধান্দা তো তোমার অবশ্যই আছে। তুমি সাহেবের ফাঁদে ফেলানোর জন্য চাকরিটা দিছো, তাই না? তাও তুমি আমার বিশ্বাস করতেছ না? এই যে চোখ শুয়ে আমি করছি, সাহেব সরের ভালোর জন্যই কামটা করেছি। তুমি জানো এই জন্য গ্রামের মানুষ আমার কত ধরনের চাপ প্রয়োগ করতেছে, আমি নাকি শিয়ালের হাতে মুরগি ছেড়ে দিছি। যতই তুমি চোখ শুয়ে কথা কও শেরালি, আমি কিছুই বিশ্বাস করি না। তবে শেরালি, একটা কথা তোমাকে সাপ সাপ কয়ে রাখি, সাহেবের কোনো ক্ষতি করার ধান্দা যদি তুমি করে থাকো, তাহলে কিন্তু তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। আর যাই করো সেটার আগে আমার এই কথাটা মনে রাখো। ঠিক আছে, মনে রাখলাম। তবে তুমি একটা কথা মনে রেখো, আমি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসি। এটা যদি আমার ধান্দা হয় আমি মাথা পেতে নিচ্ছি। আমাকে তুমি ভালোবাসো, এটাও তোমার একটা ডাহা মিথ্যে কথা। না না বেবিজান, তুমি আমাকে এত বড় অপবাদ দিও না। আমার পৃথিবীর সব কিছু মিথ্যে হবার পারে, কিন্তু তোমাকে ভালোবাসার কথা মিথ্যে না। এই জন্যই তো বারবার তোমার কাছে ছুটে আসি। সেখানে তোমার ঘরে বউ আছে, তারপরে এসে শেষটার মতো এইসব কথা করতে তোমার খারাপ লাগে না? আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা কই, তুমি আমাকে বিয়ে করে ফেলো, সতীনের ঘর করতে আমার কোনো আপত্তি নেই,
কি কও রাজি? ইয়ে তোমাকে ভালোবাসি এর মধ্যে বিয়ে শাদী টানতেছো কিছুর জন্য? বিবিধান, ভালোবাসলি বিয়ে শাদী করলে কি ভালোবাসা থাকে? ও তো জানলা দিয়ে পাওয়া চলে যায়। ঠিক আছে, ঠিক আছে, এই নিয়ে তোমার সাথে আমি পরে কথা কব। আসি।